যে দেবতা ভগবান বা ঈশ্বরের ভাবনা থাকে তাকেই প্রাপ্ত হন। অন্তকালেই চ মাম এব শরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি ইয়ৎ ভাবং জাতি নাস্তি তত্র সংশয়। যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি আমার ভাবই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। অর্থাৎ সমগ্র জীবন যারা ঈশ্বর স্মরণ করতে পারেননি মৃত্যুকালে স্মরণ করলে তাকেই প্রাপ্ত হন। ইয়ং ইয়ং বাপীশ্বরণ ভাবং ত্যজন্তি অন্তে কলেবরম তাং তমেব ইতি কৌন্তেয় সদা তৎ ভাবং ভাবিতঃ। অর্থাৎ হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাব বা দেবতাকে স্মরণ করেন দেহ ত্যাগ করে সেই ভাবই বা দেবতাকেই প্রাপ্ত হন। অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরম পুরুষং দিব্যং ইয়াতি পার্থ অনুচিন্তায়ন। অর্থাৎ হে পার্থ, অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্তেই পরম পুরুষের ধ্যান করতে করতে শরীর ত্যাগ করেন তারা ঈশ্বরকেই প্রাপ্ত হন। প্রয়াণকালে মনসাচলেন ভক্তা যুক্ত যোগ বলেন চয়েব ভ্রুবৌ মধ্যেই প্রাণম আবিশ্য সম্যক শতং পরং পুরুষং উপৈতি দিব্যাম। অর্থাৎ ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধ্যান করলে তিনি সেই দিব্য পুরুষকেই প্রাপ্ত হন। এখানে ইয়ং ইয়ং বা অপি শরণ ভাবং এর অর্থ কী না, মানুষ স্বাধীনভাবে যে যার ইচ্ছে মতো দেবতাদের আরাধনা করে, ভোগ ও সম্পদ সংগ্রহের পিছনেই সারা জীবন দৌড়ায়। অন্তত মৃত্যুর পূর্বে ঈশ্বরকে মনে রাখলে তার মানব জীবন সার্থক হয়। এখানে ভগবান বলছেন, হে অর্জুন, মৃত্যুর পূর্বে যারা আমাতে মন নিবিষ্ট করে তারা আমাকে প্রাপ্ত হন। যারা অভ্যাসযোগ বা ধ্যানের দ্বারা পরম পুরুষকে মনে রাখেন, মনে করেন, শরীর ত্যাগ করেন, তারা সেই ঈশ্বরকেই প্রাপ্ত হন।